আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা আপডেটেড ভিডিও। আজকে আমি আপনাদেরকে জানাবো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদের যে উৎসব ভাতা রয়েছে সেটি 50% থেকে বাড়িয়ে 60% করার একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে উৎসব ভাতা বৃদ্ধির, সেটা আশা করা যায় অনেকাংশে লাঘব হবে। যদিও শিক্ষক কর্মচারীদের চাহিদা ছিল বা দাবি ছিল শতভাগ উৎসব ভাতা। এ সংক্রান্ত একটা নিউজ হয়েছে, আমি আপনাদেরকে নিউজটি একটু যদি পড়ে শোনাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করতে অর্থমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ডিও লেটারে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষক কর্মচারীদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তাদের কল্যাণ এবং সার্বিকভাবে শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানা রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এ সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। শিক্ষা খাতের ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়ন সহ শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে মর্মে বর্তমান সরকার মনে করে এবং সে মোতাবেক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6,04,651 জন। বর্তমানে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাচ্ছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে, শিক্ষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। সে লক্ষ্যে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় চলতি 2025-26 অর্থবছর থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বর্তমানে প্রদত্ত উৎসব ভাতা মূল বেতনের 50%-এর পরিবর্তে 60% হারে প্রদান করা প্রয়োজন। এতে বলা হয়, ওই অতিরিক্ত 10% উৎসব ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বছরে অতিরিক্ত 190 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 95.80 কোটি টাকা অর্থাৎ 285.80 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। ডিও লেটারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লিখিত খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়ন সহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে 60% বৃদ্ধিপূর্বক 2025-26 অর্থ বছরে সংশোধিত বাজেটে অতিরিক্ত 190 কোটি টাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত 95.80 কোটি টাকা বরাদ্দ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করতে পারি কিংবা আমরা দাবি জানাই, বর্তমান যে আসন্ন ঈদ উল ফিতর থেকেই যেন আমরা এই বর্ধিত হারে উৎসব ভাতা পেতে পারি এবং সেই সঙ্গে আগামী অর্থ বছরে যেন আমরা শতভাগ উৎসব ভাতা পেতে পারি, সেরকম পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।